আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি অনেক খুশি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমার 1K সাবস্ক্রাইবার ডান। আপনাদের সাপোর্টে আজ আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি। সকলেই আমাকে এভাবেই সাপোর্ট করবেন, আমি যেন এক সময় অনেক বড় হতে পারি। আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের নাম স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে একটা মাছ রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এই মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে কষাবো। মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, তাই আমি এগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু আমি তরকারি রান্না করব মাছ দিয়ে, সেরকমভাবে আমি এগুলাকে এত টান টান ভাজা করব না, হালকা ভাজা করব। তার আগে আমি কয়েক টুকরা মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। মাছগুলাকে আমি উঠিয়ে নিলাম। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে আমি সর্বপ্রথম তেল দিয়ে দেব। যেহেতু আমার মাছগুলা তেল দিয়ে ভেজে রেখেছি, সেহেতু আমি এত তেল দিই না, অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর সেগুলাতে আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি।
পেঁয়াজগুলোকে আমি একটু পর পর নেড়ে দিচ্ছি, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তাড়াতাড়ি। একটু লবণ দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজার মতোই হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণে পানি ঢেলে দিব। তারপর এটাতে ধনিয়া গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর আমি এটাকে একসাথে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। আরেকটা কথা, বারবার শুধু আমার ফোনের লাইটটা কেন জানি অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেহেতু কারেন্ট নেই সেহেতু আমি ফোনের লাইটটা অন করে রেখেছিলাম, কিন্তু বারবার সেটা নিভে যাচ্ছিল। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর মাছগুলো আমি ঢেলে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর সেটাকে আমি ভালোভাবে নাড়িয়ে দেব। সম্পূর্ণ নাড়াচাড়ার পর আমি এটাকে ঢেকে দেব। তারপর আমি 5 মিনিট পর ফিরে আসলাম, আর সেটাকে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ। ধনিয়া পাতাটা দিলে তরকারিটা একটু টেস্ট হয় খেতে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এটা আমার তরকারির ফাইনাল লুক। অবশেষে আমি এটাকে গড়ে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি সলভ করে দেখিয়ে দেব। আমার ছেলে তো ভাত চাচ্ছিল, তাই ছেলেকে ভাত দেওয়ার জন্য ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি। এই দেখেন আমার তরকারিটা। আর যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি, আমার তরকারিটা কিন্তু অনেক খেতে অনেক টেস্ট হয়েছিল। সবাই আমাকে সাপোর্ট করবেন।
আপনাদের দোয়া ও ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।